নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন, কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 10 দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। এবং কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে আগামী 10 দিনে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। তো কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে দক্ষিণবঙ্গে আগামী 5 দিন কিন্তু হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে। তবে 7 দিনের পূর্বাভাসে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে। কি পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো। এবং এরই সাথে নতুন একটি ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছে আসার সম্ভাবনা রয়েছে। তো কবে আসতে পারে এবং ঘূর্ণাবর্তের জেরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে কিনা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে। আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক পজিশনেই রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে, যেটা ওড়িশা এবং তার সংলগ্ন এরিয়ায় মধ্য মহারাষ্ট্রের উপর দিয়ে একটি অক্ষরেখা কিন্তু বিস্তার করছে। এবং তারই সাথে কিন্তু একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে, যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব আসাম এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে কিন্তু থাকছে। যার জেরে কিন্তু আমাদের পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গায়। বলা হচ্ছে আগামী 5 দিন, যেটা কিন্তু কেরালা, তেলেঙ্গানা, মাহে এবং আমাদের কর্ণাটকা এবং তারই সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং রায়লসীমা, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে। এবং এরই সাথে কিন্তু এপাশে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের উড়িষ্যা এবং আমাদের উত্তরবঙ্গ এবং তারই সাথে কিন্তু উত্তর পূর্ব ভারত, আমাদের আসাম এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং এপাশে উত্তর ভারত, সিকিম, বিভিন্ন জায়গায় কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এরই সাথে কিন্তু ঝাড়খণ্ড, ওড়িশা এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গাতে। এবং ফেলিয়ার স্প্রেড রেনফলও কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু আগামী 5 দিন থাকবে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ, এবং অরুণাচল প্রদেশে, সিকিমেও কিন্তু আজ থাকবে, বিহারেও কিন্তু আজ থাকবে। এবং অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেঘালয়ে আজ। এবং এটির সাথে কিন্তু বলা হচ্ছে উত্তর পশ্চিম এবং আমাদের মধ্য ভারতের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 5 দিন, যেটা কিন্তু বলা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং তার সাথে দিল্লি এবং তার সাথে কিন্তু হিমাচল প্রদেশ এবং উত্তর উত্তরাখণ্ড, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ, এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এখানে 7 দিনের বৃষ্টির পূর্বাভাসে যা আমরা লক্ষ্য করতে পারছি, এখানে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, কিন্তু এপাশে 16 তারিখ অব্দি, তারপরে 15 তারিখ অব্দি, তারপর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে। এবং এখানে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং ফেলিয়ার স্প্রেড রেনফল কিন্তু থাকবে আজ এবং আগামীকাল। কিন্তু ফেলিয়ার স্প্রেড রেনফল থাকবে এবং তারপরে থেকে 14, 15, 16 তারিখ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে। এবং তারপরে কিন্তু আবার 17 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে নিম্নচাপের জেরে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডব্লিউএস মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, সরি দক্ষিণবঙ্গের কাছে নয়, উড়িষ্যার কাছে কিন্তু সৃষ্টি হবে। যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। তবে 14 তারিখের দিকে কিন্তু ঘূর্ণাবর্তটি সৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমাদের একদমই ওড়িশা উপকূলের কাছে কিন্তু সৃষ্টি হচ্ছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই জেরে কিন্তু অন্ধ্র ওড়িশা উপকূলে বৃষ্টি এবং তার সাথে ওড়িশা উপকূলে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে। এবং বায়ুপ্রবাহ সক্রিয় থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার উপর, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। 21 তারিখের দিকে কিন্তু বেশি প্রভাব থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাবো। এবং বর্তমানে কিন্তু আমরা 21 তারিখ অব্দি আপডেট পাচ্ছি। তো 21 তারিখ অব্দি দেখাবো যেটা পাচ্ছি। এখানে কিন্তু 17 তারিখ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে আমাদের ওড়িশা উপকূলের কাছে। এবং তারপরেই কিন্তু আবার ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ প্রবেশ করছে উড়িষ্যার উপর দিয়ে। এবং তারপরে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, দেখুন এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত থাকে, সেই ঘূর্ণাবর্তটির জেরে কিন্তু বৃষ্টি থাকছে। এবং 20 তারিখের দিকে বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু আবার 21 তারিখের দিকে ঘূর্ণাবর্তটি, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গ সহ কিন্তু উড়িষ্যার বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে, ভারী বৃষ্টি কিন্তু থাকবে ওড়িশার উপকূলের কাছে। এবং আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সাথে সাথে কিন্তু যদি একবার বায়ুর ঝাপটা মোডে আমরা দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি বায়ু ঝাপটা মোডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আমাদের
উড়িষ্যার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু এবং তারই সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার বেগে স্ট্রং উইন্ডস থাকতে পারে, অর্থাৎ শক্তিশালী বায়ুপ্রবাহ থাকতে পারে। এবং আহ, তারপরে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, আর কিন্তু তেমন কোনো আপডেট নেই। এবং তাপমাত্রা কিন্তু 1-2 ডিগ্রি কমতে পারে আগামী 10 দিনের মধ্যে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী 10 দিনে কতটা পরিবর্তন, তাহলে কিন্তু আগামী 10 দিনে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে কলকাতার কিছু জায়গায় কিন্তু প্রায় 70 থেকে 80 মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে। অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছু জায়গায় বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু এপাশে হাওড়ার কিছু জায়গায় আমরা কিন্তু পাচ্ছি প্রায় 85 মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং উলুবেড়িয়া সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 মিলিমিটার 80 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে। এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের মেদিনীপুর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় 90 মিলিমিটার 100 মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তারই সাথে কিন্তু এপাশে যেটা পাচ্ছি আমরা, এপাশে কিন্তু বালিচকের সাইডে কিন্তু মোটামুটি 80 মিলিমিটার অব্দি বৃষ্টি, খড়গপুর সাইডে কিন্তু প্রায় 70 মিলিমিটার অব্দি বৃষ্টি। এবং তারই সাথে কিন্তু আহ, এপাশে বিষ্ণুপুর বাঁকুড়া এই সাইডে কিন্তু প্রায় 50 থেকে 60 মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকছে। এবং এর সাথে আমাদের নদিয়া জেলার কিছু জায়গায় যদি আমরা দেখি, তাহলে কিন্তু মোটামুটি 50 থেকে 60 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের সাইডে কিন্তু মোটামুটি 50 থেকে 60, দু এক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 65 মিলিমিটার অব্দি কিন্তু থাকতে পারে। এবং বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণটা কমেছে, যেটা পাওয়া যাচ্ছে। এপাশে কিন্তু উত্তর ভাগে বাংলাদেশে রংপুর সাইডে এবং এপাশে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টিটা থাকতে পারে বাংলাদেশের দিকে একটু ভারী ধরনের। তবে অন্যান্য জায়গায় কিন্তু তেমন ভারী ধরনের বৃষ্টি থাকবে না। তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামী 10 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু 4-5 দিন পর থেকে একটু কমে যাবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় আগামী 10 দিনে যদি আমরা দেখি, তাহলে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার সাইডে কিন্তু 250 থেকে প্রায় এপাশে 200-300 মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা দেখে নেবো আজ কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে। তো আমরা যেটা পাচ্ছি আপডেটে, বর্তমানে কিন্তু দুপুরবেলার দিক থেকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। কারণ আজ কিন্তু রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং ইভেন ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু এখনো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে, যেটা কিন্তু এপাশে কলকাতা, চন্দননগর এবং তার সাথে ব্যারাকপুর, খড়দহ, পানিহাটি এবং হাবড়া এবং এপাশে আহ, বনগাঁ এবং তার সাথে চাকদহ এবং এপাশে কিন্তু বারুইপুর সাইডেও কিন্তু থাকতে পারে বৃষ্টির পরিমাণটা বেশি, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ভারী বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু এই জেলাগুলির মধ্যে, এই জায়গাগুলির মধ্যে থাকতে পারে। এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা সাইডে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এবং তারই সাথে নদিয়া এবং মুর্শিদাবাদ বিভিন্ন জেলার উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে দুপুরবেলার দিকে। আর কিন্তু তেমন কোনো আপডেট নেই। তো এরপরে যদি কোনো আপডেট আসে তাকে তুলে ধরবো। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।